আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি এখন সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সামনে। দেখুন এই যে কলেজের পুকুর, এই পুকুরটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন। পুরো পুকুরটা কিন্তু এখন কচুরিপানার দখলে, জঙ্গলের দখলে। পুরো পুকুরটা যেখানে হতে পারতো জীব বৈচিত্র্যতার জন্য একটি দারুণ উদাহরণ, উৎকৃষ্ট উদাহরণ, অথচ সেই পুকুরটাই এখন পরিপূর্ণ কচুরিপানার দখলে। এখানে মানে পানিতে টইটম্বুর পুকুর, এবং এই পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে ব্যবহারযোগ্য করা, অথবা এইখানে মাছ চাষ করা, কিংবা জুলজি ডিপার্টমেন্ট কিংবা প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্ট এটাকে ব্যবহার করতে পারত, তাদের গবেষণার ক্ষেত্রে নানাবিধ কাজে লাগাতে পারত। অথবা এই পুকুরটাকে যদি উদ্যোগ নিতে পারতো, এই পুকুরের উপরে একটা উল্লাপাড়ার জন্য একটা বিনোদন বা পার্কের ব্যবস্থা, যেটা রুচিসম্মত সুন্দর আধুনিক একটা পার্কের ব্যবস্থাও কিন্তু এই সরকারি আকবর আলী কলেজের এই পুকুরের উপরে করা যেতে পারে, যেখানে নিচে পুকুর থাকবে আর উপরে থাকবে আধুনিক একটি পার্ক। এটা অসম্ভব, সেটা তো দূরের কথা, সে আশায় তো ঘুরে বালি। বরং পুকুরটা বাঁচানোর জন্য দায় হয়ে গেছে কচুরিপানার দখলে, অথচ এটা দেখার জন্য কেউ নেই। এই যে দেখুন আমাদের এই যে মসজিদ, এই মসজিদের এই যে অজুখানায় যেন পানি আটকে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এই যে ড্রেন, এই ড্রেন পরিষ্কার করার মতো যেন কেউ নেই, অথচ এটি একটি সরকারি কলেজ। আপনারা একটু দেখুন, আরো বেশি অবাক হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের মাঠ দেখুন। এই মাঠটাতে গোটা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দল এসে খেলাধুলা করে, এইখানকার প্রতিষ্ঠানের ছাত্ররা ছাত্রীরা খেলাধুলা করে, অথচ এই মাঠটাও কিন্তু কচুরিপানার দখলে, ঘাসের দখলে, আবর্জনা জঙ্গল। এটা যেন উল্লাপাড়ার এক ভয়াবহতম ডাস্টবিনে রূপান্তর হয়েছে। তাকিয়ে দেখুন যে আমরা যদি একটু দেখি, এই যে পানি জমে আছে, এবং এই পানি এবং কচুরিপানা এটা কিন্তু পুরো সরকারি আকবর আলী কলেজ জুড়ে আছে। এবং আপনারা দেখুন যে ওই যে আকবর আলী কলেজের ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত কিন্তু ঘাস এবং পানির দখলে। এবং এই যে এত বড় বড় ঘাস জমে গেল, কচুরিপানায় এত ব্লিন হয়ে গেল, পুরোটা ভরাট হয়ে গেল, দখল হয়ে গেল, এটা তো একদিনে ঘটেনি, নিশ্চয়ই মাসের পর মাস সময় লেগেছে এই পর্যায়ের ডাস্টবিন পর্যায়ে চলে যাওয়ার জন্য, আবর্জনা এই পরিমাণ হওয়ার জন্য। অথচ এই মাসের পর মাস এখানকার অধ্যক্ষ সাহেব, দায়িত্বশীলরা, এখানকার সম্মানিত শিক্ষকরা, অন্যান্যরা আসলে এটার জন্য কতটুকু কার্যকরী ভূমিকা রেখেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারি আকবর আলী কলেজ হচ্ছে আমাদের একটি গর্বের কলেজ। আপনারা দেখুন, এই যে আমি এখন কলেজের রাস্তা দিয়ে যাচ্ছি, এবং এই যে কলেজের ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরো মাঠ আমাদের কিন্তু এটা স্বপ্নের একটা প্রতিষ্ঠান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অথচ এই স্বপ্নের প্রতিষ্ঠান এখন ভালো করে দেখুন, এই যে এইখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে পুরোটা কচুরিপানা এবং ঘাসের দখলে, পুরোটা পানি জলাবদ্ধতা হয়ে আছে। আমি আশা করি এই কলেজের সম্মানিত অধ্যক্ষ, এই কলেজের দায়িত্বশীল ছাত্রছাত্রী যারা আছে, এই কলেজের সম্মানিত শিক্ষক যারা আছে, তারা এই অব্যবস্থাপনাটাকে অতি তাড়াতাড়ি দূর করার জন্য চেষ্টা করবেন, এবং অবশ্যই এই কলেজটাতে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনবেন। এখানে যেন আবার সুন্দর খেলাধুলার সেই অবস্থা হয়। প্রয়োজন হলে মাটি ভরাটের যে সিদ্ধান্ত, এইটা এখানে নেওয়া উচিত, এবং আশা করি এই দুরবস্থা খুব দ্রুতই কাটবে বলে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।